ইচ্ছা করলে 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারো। এই উম্মত 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারে। রমজান মাসে যদি 1 ডোব পানি দিয়ে কিনতে পারে, তাহলে 1 টাকা দিয়ে জান্নাত কেন কিনতে পারবে না? আমারে যুক্তি দিয়া বোঝান। রমজানে তো 1 ডোব পানি দিয়ে জান্নাত কিনা যায়। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। 1 টাকা দিয়ে ওই উম্মত জান্নাত কিনতে পারে। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লুকমাতুন ফি বাতনিন জায় খায়রুম মিন বিনাই জামে, খায়রুম মিন বিনাই জামে। 1 লোকমা কোন ক্ষুধার্ত মানুষের মুখে উঠায়া দেওয়া, জামে মসজিদ বানায়া দেওয়ার চেয়েও কখনো কখনো সওয়াব বেশি। 1 লোকমার দাম 1 টাকা হবে। 1 টাকা দিয়ে জান্নাত কিনা যায়। এই জন্য বলছে যাবে 1 টাকা আছে, এটা সুযোগ। হতে পারে একদিন আসবে 1 টাকাও থাকবে। কবির কথাই সত্য হবে। इस दुनिया में हजारों करोड़ों माली थे। একদিন না বলছিলাম মালি কাকে বলে? হ্যাঁ, প্রত্যেক ঘরের অভিভাবক হলো মালি। ঘরটা হলো বাগান, এটার পরিচর্যা সে করে। हजारों करोड़ों माली थे। सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर যেদিন চলে গেছে দুনিয়ার থেকে 2 হাত খালি ছিল, 1 টাকাও হাতে ছিল। দুনিয়াওয়ালা সব রেখা দিচ্ছে। এই জন্যই তো আমি বলি আপন জনের চেয়ে নিষ্ঠুর কেউ নাই। সব রেখা দেয়। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পড়ায়া কবরের ভিতরে দেয়া দেয়। বাংলাদেশের সবচেয়ে সস্তা কাপড় হলো কাফনের কাপড়। এর চেয়ে সস্তা কোনো কাপড় নাই। ওইটা পড়ায়া কবরে দেয়া দেয়। কত বড় জালেম! আপনজনরা সবচেয়ে বড় জালেম, নির্দয়, কোনো দয়া নাই, মায়া নাই। 2-4 দিন স্মরণ করে, তারপরে ভুলা যায়। তারপরে মনে মনে ভাবে গেছে গা, ভালো হয়েছে, আমি তো মালিক হয়েছি। বাবা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। মা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। তো সত্য এটাই। ভালো মতে বুঝলে বুঝে আসবে। এই জন্য মহররম সুযোগ ছিল আমাদের জন্য। আল্লাহ সুযোগ নিয়ে আসছেন। যেই ব্যক্তি সজাগ, সে তো মহররমকে কাজে লাগাবে, মহররমুল হারামকে কাজে লাগাবে। না, এই মাসের ভিতরে দোয়া কবুল হওয়ার বহুত প্রমাণ আছে। বোঝা গেল এই মাসের ভিতরে দোয়া কবুল হয়। বড় বড় গুনাহ মাফ হওয়ার প্রমাণ আছে এই মাসের ভিতরে। বোঝা গেল বড় বড় গুনাহ মাফ হয়। দেখা যাবে কেউ দোয়ার ভিতরে রাত্র কাটায় দেবে, কেউ মাপ চাইতে চাইতে মাস কাটায় দেবে, কেউ রোজা রাখতে রাখতে মাস কাটায় দেবে, কেউ নেক আমল করতে করতে মাস কাটায় দেবে, আর কেউ শুধু হায় হোসেন করতে করতে কাটায় দেবে। বুঝলে সঠিকটা করবে, না বুঝলে ভুলটা করবে। হাজারো প্রথা আছে পুরান ঢাকায় মহররমের ভিতরে। এগুলো একটা কোরআন হাদিস থেকে নাই। এগুলো মানুষের বানানো প্রথা। অনেক আছে, পুরান ঢাকায় সবচেয়ে বেশি। ছাড়েন, যেটা করার ওটা করেন। মহররমের রোজা আছে, 1 বৎসরের গুনাহ মাফ হয়।
রানিং 1 বৎসরের গুনাহ মাফ। কত বড় সুযোগ, কিন্তু দুটা রাখতে হবে, একটা না। ইহুদিরা একটা রাখে, ওরাও রাখে এই মাসে রোজা। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের কারণে ওজও রাখে। আল্লাহ রসুল মদিনায় যায় দেখছেন ওরা রোজা রাখে। বলছে কেন? বলছে এই কারণে মুসা আলাইহিস সালাম এই দিন মুক্তি পাইছেন ফেরাউনের থেকে। সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেছেন। ওদের সাথে যেন মিল না হয়, দুটা রাখো। কোনো ফরজও না, নফল। রাখলে গুটি লাল, না রাখলে কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল পাক বলছে যে পারে সে যেন রাখে, যে রাখলো না কোনো আপত্তি নেই, 1 বৎসরের গুনাহ মাফ হবে। তো বড় ফজিলত আছে, আরো ফজিলত আছে। মুহররমের 10 তারিখে যে আহলো ইয়ালের উপরে খরচ করবে সাধ্য অনুযায়ী, 1 বৎসরের বরকত তাকে দেওয়া হবে। কাঞ্জুসি করবে না, কাঞ্জুসি, সাধ্য অনুযায়ী খরচ করবে, যতটুক সমর্থ আছে। সমর্থ অনুযায়ী যখন 1 বৎসর আহলো ইয়ালের উপরে খরচ করবে, তো 1 বৎসরের বরকত তাকে দেওয়া হবে। তাহলে বুঝা গেল শুধু গুনাহ মাপ না, বরকতের গাঠিও রাখা আছে। এটাই করণীয় ছিল। সুযোগ সজাগ হলে কাজে লাগাবে। তো 5টা বলছিলাম, যৌবন লাগাও বুড়া হওয়ার আগে। 1 টাকা আছে, সুযোগ থাকলে লাগায়া দাও, হইতে পারে একদিন 1 টাকাও থাকবে না। ফরাগুকা ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ততার আগে অবসর সময়টা কাজে লাগাও। হতে পারে একদিন ব্যস্ত হয়ে যাবে, মন চাইলেও তুমি কাজে লাগাইতে পারবে না। আজকে যখন তুমি ব্যস্ত না, খুব কাজে লাগাও, কাজে লাগাও। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দিন থাকতে রাস্তা অতিক্রম করো। আগের দিনের আগে তো ছিল না এরকম লাইটিং সাইটিং, বিদ্যুৎ, কারেন্ট সারেন্ট ছিল না। আগে ছিল সব হেরিকেন। সন্ধ্যা হইলে অন্ধকার নেমে আসতো। আগের যুগের মানুষে প্রবাদ বাক্য বানাইছিলেন, দিন থাকতে রাস্তা অতিক্রম করো। যখন অন্ধকার নেমে যাবে তখন তোমার চক্ষু আর কিছু দেখবে না। তখন হইতে পারে এক জায়গায় ঘুরতে থাকবা, আর সকালে উঠা দেখবা যেই জায়গাটা ওই জায়গায়। আর মানুষকে যা বলবা আমারে রাত্রে কানাওয়ালায় ধরছিল। কানাওয়ালা চিনেন? হ্যাঁ, চিনেন? না না, সব জায়গায় কানাওয়ালা বলে না, কোন জায়গায় দিয়াবুলা বলে, কোন জায়গায় মনবুলা বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। আসলে কিছু না, অন্ধকার ছায়া গেছে তো কিচ্ছু দেখে নাই, খালি এক জায়গায় করছে। হ্যাঁ, এই জন্য প্রবাদ বাক্য বানাইছিলেন আগের মুরব্বীরা। তো পঞ্চম নাম্বার হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। তো সুযোগ আল্লাহ নিয়ে আসেন এই জন্য যেন আমরা কাজে লাগাই। কিন্তু সজাগ থাকলে তো কাজে লাগাবে, সজাগ না থাকলে কোত্থেকে কাজে লাগাবে?
শিক্ষা না থাকলে কোত্থেকে কাজে লাগাবে? আর সুযোগ আসে আমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, আমার রুহানি খোরাক দেওয়ার জন্য, যে রুকে শক্তিশালী বানাও। কিন্তু একটু আগে বললাম উল্টা, দুই জিনিসকে খুব খাওয়াইতেছে, পড়াইতেছে। একটা হলো নফস, গুনাহ হলো নফসের খোরাক। যত বেশি গুনাহ করবেন নফস তত স্ট্রং হবে। মন, নফস। আর যত বেশি শরীরটাকে যত্ন করবে, এই দুটা খুব চলতেছে। রুহের কোনো খবর নেই, সুযোগের পরে সুযোগ আসতেছে। নাহলে মুসলমানও ফজরের নামাজ ছাড়ে। হ্যাঁ, কিতাবে লেখা আছে মুনাফিক পর্যন্ত ছাড়তো না। আজকে মুসলমান ফজরের নামাজ ছেড়ে দেয়, যেই নামাজের ভিতরে সমস্ত কিছু রাখা আছে। আখেরাতের ঘাটি পার হওয়ার গ্যারান্টি আছে। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, গ্যারান্টি। যে নিজের জীবনে উন্নতি চায় ও ফজরের নামাজ ছাড়ে কি করে? আপনি বলবেন দেখতে তো আসি, বাড়ির পরে বাড়ি বানাইতেছে, ব্যাংকের পরে ব্যাংকের মালিক হইতেছে, দামি দামি গাড়ি হাঁকাইতেছে। এগুলা সব হলো হাতির দেখার দাঁত, ওর ভিতরে কিচ্ছু নেই, ও সব ছিনা চলে গেছে। শুধু এগুলা সব শো শো। টাকার পাহাড় থাকতে পারে, ওর কাছে সুখ নাই, ওর কাছে শান্তি নাই, ওর কাছে আরাম নাই, ওর কাছে আয়েশ নাই, হাকিকি ইজ্জত ওর কাছে নাই। হ্যাঁ, হাকিকি ইজ্জত যদি হইতো তাহলে ওর নাম নিয়েও মানুষ রহমতুল্লাহ আলাই বলতেন। কিছু মানুষ আছে দুনিয়ার থেকে চলে গেছে, এখনো নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই মন বলতে দেরি করে না। সত্য এটাই। আল্লাহওয়ালারা চলে গেছেন, বড় বড় আলেম ওলামা মুরব্বীরা চলে গেছেন, ওনাদের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে। যদিও সঠিক উচ্চারণ করতে পারে না, তারপরও এচায়া পেঁচায়া কয়। কিছু মানুষ দেখবেন রহমতুল্লাহ আলাই শুদ্ধ বলতে পারে না, কি এচায়া পেঁচায়া বলে। কিছু মানুষ দেখবেন বেশিরভাগ সালাম বলতে পারে না, সঠিক সালাম দেয় না। এই জন্য আমরাও সঠিক জবাব দিতে পারি না। সত্য, রাগ হবেন না। আপনারা মাঝে মাঝে সালাম দেন, আমরা সঠিক জবাব দিতে পারি না। আমরা জবাব দিই শুধু আলাইকা, তুই যেটা বলছস ওটা তোর উপরে যায় পড়ো। কেননা সালামই ভুল, অর্থই ভুল, ওটার জবাব করতে আমি দিব। ওটার জবাব তখন মনে মনে দেই আলাইকা, তোর উপরে যায় পড়ো। আর হাদিসে এটাই আছে। একজন আয়েশা আল্লাহ রসুলকে সালাম দিছিলেন, আম্মা জান ভিতর থেকে বলছে আলাইকা সাম, তোর উপরে যায় পড়ো। কেননা সালামের অর্থই বিদ্ধ ছিল। রাখবেন না, আমরা সালামটাও শিখি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও শিখি নাই। দেখেন না মাঝে মাঝে ওই যে কে জানি লেখছে না, চাউল কম হয়েছে, কয় না। গোস্ত কম হয়েছে, কয় না চাউল কম হয়েছে। আরে মনে হয় বোঝেন নাই কিছুই। বিরিয়ানিতে কি কম হয়েছে? গোস্ত কম হয়েছে না চাউল কম হয়েছে? এরকম সালাম আর কি। সালামটা পর্যন্ত শিখে না। রাখবেন না, শিখেন, কাজে লাগান। হ্যাঁ, এই জন্য কোরআনে আছে রব্বা কারিনুল কোরআন ইয়ালআনহু। বহুত মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআন ওর উপরে লানত করে।
মাঝে মাঝে দেখি তো, রমজানে দেখি, রমজানে কিছু কিছু বলি না, বলবো কি, বললে যদি আবার পিছনে লোক লাগায় দেয়, হক বলবেন তারপরও তো দোষ হবে, ঠিক না? মাঝে মাঝে ইসলামপুরে দেখি বিকালবেলা অনেকে দোকানে বইয়া কোরআন শরীফ পড়ে জোরে জোরে, যাতে বেচা বিক্রি বাড়ে। কি? হ্যাঁ, থ্রি পিস যা বানাইছে সব বিক্রি হয়ে যায় বরকতের ছেলায়, কিন্তু আর কোরআন শুনলে দেখি মনে হয় কোরআন লানত করতেছে ওরে, এরকম অশুদ্ধ পড়ে। কিন্তু ব্যক্তিত্ব দেখবেন, বাবারে বাবা, গাড়ি একশো এক, বাড়ি একশো এক, ভাবভঙ্গি এরকম, কিন্তু রুব্বা কারিনুল কোরআন ইয়াল আনহু, বহুত কোরআন পড়নে वाला আছে, কোরআন ওকে লানত করতেছে। পুরা কোরআন তো পড়ার ওর দরকার ছিল না। একদিন না বলছিলাম, এই উম্মতের উপরে মহব্বতের জোয়ারে, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না, আল্লাহ এতটুক ভালোবাসেন এই উম্মতকে যে তিনটা ছোট ছোট সূরা দিয়েছেন, তিনটা, ছোট এবং সহজ, ছোট এবং ওয়াল আসরি ইন্না আতাইনাকাল কুল হুয়াল্লাহু আহাদ, তিনটা সূরা সহজ ছোট। বলছে তিনটা দিয়ে জিন্দেগি পার করে দে, কিন্তু সহি পড়িস। আর ও পুরা কোরআন পড়তেছে, জোরে জোরে পড়তেছে, মনে করতেছে বরকত ঠেলে আইব, সব মাল বিক্রি হয়ে যাব। বিক্রি হয়েছে, কিন্তু সারা বৎসর ঘুরতে 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 ঘুরতে, জুতা ক্ষয় করতে 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 এখন পর্যন্ত টাকা মার্কেটে উঠাইতে পারে। হ্যাঁ, বরকত হয়েছে কি? কোরআন লানত করে। এরকম আমাদের সালামের অবস্থা এরকম, ভালো ভালো লোক সালাম শিখে না। আমি আপনাদের বিরোধিতা করতেছি না, কথা মনে উঠলো এই জন্য বললাম, শিখেন, সুযোগটাকে কাজে লাগান, নিজেকে উপরে উঠান, কালকে সুযোগ হবে এটা বলার ইনশাআল্লাহ। মা সালাকাকুম ফি সাকার, হায় হায় আপনি এখানে গেলেন কি করে, আমি এখানে আসলাম কি করে। নিজেকে যখন জান্নাতে দেখবে তো নিজেরই বিশ্বাস হবে না, আমি এখানে আসলাম কি করে। আর আরেকজনকে যখন জাহান্নামে দেখবে তো বলবে উনি ওইখানে গেল কি করে, মা সালাকাকুম ফি সাকার। তখন জবাব আসবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কারণ দুইটাই বলবে, আর বেশি বলবে না। আসেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মুহররম মাস যত বেশি রোজা রাখতে পারে, কমসে কম দুইটা রাখা চাই, 9-10 অথবা 10-11। সবচেয়ে বেশি তওবা ইস্তেগফার করা চাই, সবচেয়ে বেশি দোয়া করা চাই, সবচেয়ে বেশি দান খয়রাত করা চাই। এই মাসে আমল পেশ হবে আল্লাহর কাছে, এই জন্য খুব দান খয়রাত করা চাই। বাকি রসম রেওয়াজ যা করতেছিলাম, যা বা করতেছি, এগুলো সব ছেড়ে দেওয়া চাই। এগুলোর কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব এতটুকুই আছে। হোসাইন খুশি হবে যদি নানার তরিকার উপরে উঠলাম, নাইলে 3 বদদুয়া হোসাইনের আমাদের গাঢ় চেপা বসে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা বদদুয়া দিয়েছেন, আল্লাহ আমার নানার চোখের শীতলতা থেকে এদেরকে বঞ্চিত করে দিয়া। আমার নানার চোখের শীতলতা হলো নামাজ, আজকে উম্মত নামাজের থেকে বঞ্চিত। দ্বিতীয়, আল্লাহ কোরআন থেকে এদেরকে বঞ্চিত করে দিয়া। এই জন্য 90% মুসলমান কোরআন পড়তে জানে না, 95% বললেও ভুল হবে না, কোরআন পড়তে জানে। আর তৃতীয়টা কিয়ামতের মাঠে দেখা যাবে। হ্যাঁ, আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়ে।
কেননা হাউজে কাউসারের এক ফোঁটাও যার মুখে যাবে ওই শরীর জান্নাতি 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 জান্নাতি। ওই শরীরকে জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখেন। হাউজে কাউসারের ভিতরে এরকম ক্রিয়া আছে। মোমেনের নূরই ধারণ করার ক্ষমতা রাখে না, হাউজে কাউসার কোত্থেকে ধারণ করবে? বলছে ওটার থেকে বঞ্চিত করে দিয়ে। এই জন্য আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দে, আজকের থেকেই কাজে লেগে যাই, তওবা করি, ইস্তেগফার করি, দোয়া করি, খুব দান খয়রাত করি, খুব ইবাদত বন্দেগীতে লাগি, পারলে রোজা একাধিক রাখি, না পারি কমসে কম দুটা রাখি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।